আমাদের মহাবিশ্ব কি আসলে একটা বিশাল কম্পিউটার প্রোগ্রাম এবং আমরা সেই প্রোগ্রামের ভিতর বাস করছি? না, আমি ম্যাট্রিক্স সিনেমার কথা বলছি না। তবে আপনি যদি এই আনারসটির দিকে তাকান কিংবা ফুলের পাপড়ির সংখ্যা গুনতে বসেন, তাহলে আপনি একটা অ্যালগরিদম খুঁজে পাবেন। কিন্তু সেটা কোনো মানুষের লেখা নয়। মনে হবে এই পুরো সিস্টেমটা কেউ একজন নিখুঁতভাবে কোডিং করেছেন। আজ আমরা সেই মাস্টার অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। নাম তার ফিবোনাচ্চি ধারা। প্রোগ্রামিংয়ে আমরা যেমন লুপ চালাই, ফিবোনাচ্চি ধারাটাও ঠিক তেমনই একটা বিশাল লুপ। এখানে কারেন্ট নাম্বার সমান প্রিভিয়াস 1 যোগ প্রিভিয়াস 2। 0 থেকে শুরু, তারপর 1, 0 এবং 1 যোগে 1, 1 এবং 1 2, 2 এবং 1 3, 3 এবং 2 যোগে 5, 5 ও 3 যোগে 8, 8 এবং 5 13, 13 এবং 8 21, এভাবে 34, এভাবে 55 চলতে থাকবে। একটা সিম্পল সিরিজ, কিন্তু এই সিরিজটাই যে পুরো মহাবিশ্বের ব্লুপ্রিন্ট, সেটা কি আপনারা জানতেন? এবার দেখুন আসল কারিশমা। আমাদের চারপাশে যে আমরা এত এত ফুল দেখি, সেগুলোর ডিজাইন কি র্যান্ডম? মোটেও না। আপনি যদি লিলি ফুলের পাপড়ি গোনেন, দেখবেন 3, জবার ক্ষেত্রে 5টি, কসমসে 8টি, গাঁদা ফুলের ক্ষেত্রে কখনো 13, 21 কিংবা 34টি। খেয়াল করেছেন, এই সবগুলো সংখ্যাই কিন্তু আমাদের ফিবোনাচ্চি ধারার মেম্বার। মনে হচ্ছে যেন মহাবিশ্বের হার্ডওয়্যারে এই সংখ্যাগুলো ডিফল্ট সেটিং হিসাবে সেট করা হয়েছে। শুধু ফুল নয়, এবার যদি শামুকের খোলসের দিকে তাকান কিংবা ঘূর্ণিঝড়ের শেপ, এমনকি মহাবিশ্বের বিশাল গ্যালাক্সি পর্যন্ত একটা বিশেষ গোল্ডেন স্পাইরাল মেনে ঘোরে। আর এই স্পাইরালটার জ্যামিতিক মাপকাঠি হলো ফিবোনাচ্চি ধারা। এই সিরিজের আরও একটা ভয়ঙ্কর ব্যাপার আছে। আপনি যদি এর কোনো বড় সংখ্যাকে তার আগের সংখ্যাটিতে ভাগ করেন, তবে মান পাবেন প্রায় 1.618। গণিতে একে বলা হয় গোল্ডেন রেশিও। আমাদের ডিএনএর গঠন থেকে শুরু করে হাতের আঙুলের দৈর্ঘ্যের অনুপাত, এমনকি কানের গঠনেও লুকিয়ে আছে এই 1.618। গ্রিক ভাস্কর্য থেকে আইফোনের লোগো, অনেকখানেই এই 1.618 ব্যবহার করা হয়, কারণ আমাদের মস্তিষ্ক এই অনুপাতটাকে খুব সুন্দর বলে মনে করে। প্রশ্ন হলো, এই কমন কোডটি আমাদের মধ্যে আসলো কীভাবে? তার মানে অঙ্ক কেবল পরীক্ষার খাতার ক্যালকুলেটর না। অঙ্ক হলো সেই ভাষা যা দিয়ে মহাবিশ্বের প্রতিটি কণা ডিজাইন করা হয়েছে। এই নিখুঁত ব্যালেন্স কি এমনি এমনি, নাকি এর পিছনে কোনো সুপার ইন্টেলিজেন্ট কোডার রয়েছেন? সেই উত্তরটা না হয় আমি আপনার উপর ছেড়ে দিলাম।